প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মাধ্যমে বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অন্য একটি দেশের সরকার প্রধানকে অপেক্ষায় রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে 8টি সমঝোতা স্মারক বা MOU এবং 3টি চুক্তি সই হয়েছে। এর মধ্যে মোংলা বন্দর এবং চট্টগ্রামের আনোয়ারায় চীনা বিনিয়োগের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার চুক্তিও রয়েছে। এছাড়া তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতায় সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে দুই দেশ নীতিগতভাবে একমত হয়েছে। ডক্টর খলিলুর রহমান আরও বলেন, চীন কুনমিং থেকে বাংলাদেশ হয়ে মিয়ানমার পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব দিয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশ এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ব্রিফিংয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরেও বাংলাদেশ ফার্স্ট নীতির ইতিবাচক প্রতিফলন দেখা গেছে। মালয়েশিয়া সরকারের প্রকাশিত ভিডিওতে দেশটির প্রধানমন্ত্রী ও তারেক রহমানের ঘনিষ্ঠ ও আন্তরিক সম্পর্কের বিষয়টি স্পষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী জানান, মালয়েশিয়া সফরে সন্ত্রাসবাদ প্রতিরোধ ও বিনিয়োগ সহযোগিতা বিষয়ে দুটি নোট অফ ভার্বাল সই হয়েছে। পাশাপাশি 2027 সালের মধ্যে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA সম্পন্ন করার লক্ষ্যে কাজ করতে সম্মত হয়েছে দুই দেশ। তিনি জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনের নীতিগত প্রশ্নে বাংলাদেশ ও মালয়েশিয়া একসঙ্গে কাজ করবে।